বাটিতে প্রচুর তরমুজ পাওয়া যায়। চাইলে আপনি বাসায় বানিয়ে নিতে পারেন তরমুজের ললি। বাচ্চারা এই ললিগুলো খেতে খুব পছন্দ করবে। দেখতে যেরকম কালারফুল, খেতেও অনেক মজার হয়েছে, আর স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে তৈরি করতে পারবেন। চলুন তাহলে আজকে ঝটপট দেখে নিই তরমুজের ললি আইসক্রিমটি। তরমুজের ললি বানানোর জন্য তরমুজ কেটে নিয়েছি আর একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা বাটিতে স্ট্রেনার নিয়ে এই তরমুজের টুকরোগুলো থেকে জুস বের করে নিতে হবে। চাইলে ব্লেন্ডারে দিয়েও জুস করে ফেলতে পারবেন, তবে যদি স্ট্রেনারে নিয়ে জুসটা বের করি তাহলে আর বিচিটা যায় না। হাত দিয়ে একটু চাপলেই দেখা যাবে যে জুসটা খুব সুন্দর করে নিচে পড়ে যাচ্ছে, আর বাড়তি যে বিচিটা আছে ওইটা সরে যাচ্ছে। আমি এখানে একটা ফ্রেশ জুস পেয়ে গেছি। এখন আইসক্রিম তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিচ্ছি, আর এই জুসটা আমি কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমার এখানে 2 কাপের মতো জুস হয়েছে। তারপর এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। তরমুজটা অনেক মিষ্টি ছিল, তারপরেও যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি, তবে যার যার টেস্ট অনুযায়ী চাইলে স্কিপ করতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু ললিটা খেতে পানসে লাগবে। তারপর অনবরত নেড়ে যেতে হবে। যখন ফুটতে শুরু করবে, যেহেতু আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, মিশ্রণটা কিছুটা ঘন হবে, খুব বেশি না, কিছুটা ঘন হবে। তো এরকম ভাবে যখন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর হচ্ছে আমার আইসক্রিমের মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে আর কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আর আজকে আইসক্রিমের ললিগুলো বানানোর জন্য বাজারে যে কিনতে পাওয়া যায় আইসক্রিমের মল্ট, ওইগুলো নিয়েছি, আর এটার সাথে যে কাঠিগুলো ছিল ওগুলো সরিয়ে নিয়েছি। এখন আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। একটা কাপ দিয়ে ঢালবেন, তাহলে ঢালাটার সুবিধা হয়। আর আমি এখানে 2 কাপ নিয়েছিলাম তরমুজের জুস, তো আমার এখানে 6টার মতো আইসক্রিম হয়েছে। তারপর ফয়েল পেপার কেটে নিয়েছি। এখন এই আইসক্রিমের মুখটাকে আমি ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে কাঠিটা ঢোকাতে সুবিধা হয়। আর একটু ছিদ্র করে কাঠিটা দিয়ে দিতে হবে। একইভাবে সবগুলোকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর আইসক্রিমের কাঠিটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর আইসক্রিমটা খুব ভালো করেই জমে যাবে। হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর করে খুলে আসবে, আর দেখতেও খুবই ভালো হয়েছে। যেহেতু এই ললিগুলো দেখতে একটু আকর্ষণীয়, চাইলে আপনিও আপনার বাচ্চার জন্য ললিগুলো বানিয়ে দিতে পারেন। স্বাস্থ্যকর উপায়ে নিজের বাসায় এই ললিগুলো বানিয়ে দিলে